আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও দেব না। আজকে আমি ডিম পিঠা বানাবো বাচ্চাদের জন্য বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য। তো ডিম পিঠাটা বানানোর চেষ্টা করব। ভাবলাম যে একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো ডিম পিঠা বানানোর জন্য আমার লাগবে এখান থেকে 4টা ডিম। 4টা ডিম নেব আমি এখান থেকে। লাগবে আমার সাথে ইস্ট, আর লাগবে চিনি, লাগবে আটা, আর লাগবে লবণ। তো এগুলো দিয়ে আমি এখন ডিম পিঠা বানাবো। তো আমি আটা নিচ্ছি, আটা দিয়ে এটা আমি বানাবো, ময়দা দিয়ে বানাবো না। আটাটা আমি 1.5 কাপ পরিমাণ নিয়ে নিলাম। আমি একটু লবণ দিয়ে দেব। তারপর আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিতে পারেন। আমি ইস্ট দিয়ে দেব। তো ইস্টে আমি দিয়ে দেব আপনার যে চায়ের চামচ দিয়ে 2 চামচের মতো, 2 চামচ না 1.5 চামচের মতো দিয়েছি। এখন আমি 4টা ডিম দিয়ে দেব। তো এই তো এখানে আমি 4টা ডিম নিয়েছি। আমি এখন একটু ঘি দিয়ে দেব এখানে হালকা 1 চামচের মতো। এটাকে এখন আমি ভালো করে হাত দিয়ে একদম করে নেব, মেখে নেব। একদম একটা কাওয়ার মতো তৈরি করে নেব। আর কোনো পানি দেব না, কারণ 4টা ডিম দিয়ে এটা হয়ে যাবে একদম সুন্দর। তো আমি এখন এটা মেখে নিচ্ছি, মেখে নিয়ে আবারও আসতেছি। তো এই তো আমি এভাবে এই যে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি এখন আরেকটু ঘি দিয়ে এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 30 মিনিট পর এটা আমি এখন ঢাকিয়ে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে। 30 মিনিট পর আমি এটা দিয়ে পিঠা বানাবো, ডিম পিঠা। একদম এই যে সফট রাখতে হবে, হার্ড করা যাবে না। তো হার্ড করলে এটার ভেতরে শক্ত থাকবে, ওপরে পুড়ে যাবে, ভেতরে শক্ত থাকবে। এই তো আমি এখন একটা ঢাকনা দিয়ে এটা রেখে দেবো 30 মিনিটের জন্য রেস্টে। তো 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর ফিরে আসলাম। এখন এটাকে আমি বড় করে রুটির আকারে করে নেব। করে নিয়ে তারপর আমি গোল শেপের কেটে নেব গ্লাস দিয়ে। একদম নরম হয়ে গেছে। তো আমি এখান থেকে কিছু আটা নিয়ে এভাবে একটা বেলে নিয়েছি, এই যে বেলনের সাহায্যে। তো আমি তো 2 হাত দিয়ে বেলেছি, এখন 1 হাতে ক্যামেরা আছে, এই জন্য আপনাদেরকে এরকম করে দেখাচ্ছি। তো বেশি পাতলা করব না, আমি একটু মোটাই রাখবো। এটা দিয়ে বেলে নিয়েছি। এখন আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নেব। এই যে আমি কিন্তু মোটা করে নিয়েছি, কারণ এটা ভাজার পর আরও ফুলবে। এভাবে নিয়েছি, এই শেপে এভাবে কেটে নেব সবগুলো, নিয়ে বাকিগুলো বানিয়ে নেব। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চা বসিয়ে দিলে চা হওয়ার আগেই এটা তৈরি হয়ে যাবে। এটা খুব সুন্দর একটা, মানে খেতে দারুণ, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, ইজি একদম ঝটপট। তো এভাবে কেটে নেব আমি বাকিগুলো। তো এই তো পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। এই যে একটু মোটা করে আস্তর করেছি, মোটা করে নিয়েছি বানিয়ে। তো আপনারা বানানোর সময় একটু আটা দিয়ে দেবেন, আটা দিয়ে তারপর বানিয়ে দেবেন। কারণ যেহেতু এটা ইস্ট দেওয়া আছে আর এটা নরম একদম, ভেতরে খুব সুন্দর ক্রিমের মতো হয়ে আছে। তো আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। তো এই তো বন্ধুরা, আমি এখানে কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো। আমি এখন ভেজে নেব পিঠাগুলো। বিসমিল্লাহ। পাশের বেবি কান্না করতেছে, কিছু মনে করবেন না, আওয়াজ আসতে পারে। তো এভাবে আমি ভেজে নেব সবগুলো পিঠা একে একে। এই যে আমি মোটা করেছি, আর একটু ফুলবে এগুলো।
একদম সুন্দর হবে পিঠাগুলো ফুলে। এটা বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর একটা খাবার, কারণ যেসব বাচ্চা ডিম খেতে চায় না সেসব বাচ্চার জন্য এটা। তো আমার হলো অর্ণা ডিম খেতে চায় না। এই যে আমি মোটা করেছি তো এটা ফুলে যাচ্ছে, আর একটু পাতলা করলেও হবে বা এরকম মোটা করলেও হবে, পিঠাটা দেখতে সুন্দর লাগে, একদম মাফিন কেকের মতো ফেটে যাচ্ছে। তো এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, নইলে উপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। তো আমি এটাকে ব্রাউন কালার করে নেব, তাহলে সুন্দর হবে কেকটা, পিঠাটা। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন বাকিগুলো ভেজে নেব। একদম ফুলে খুব সুন্দর হয়েছে। ওই যে আগে আমরা ছোটোবেলায় ক্রিম বল খেতাম না, ক্রিম বলের মতো হয়েছে, তাই না? তো আমাদের উত্তরবঙ্গে ক্রিম বল বলে, আপনারা কি বলেন জানি না, ছোটোবেলায় খুব চলতো আমাদের সময়। তো এই তো আমি এখন বাকিগুলো ভেজে নেব। তো এটা অল্প সময়ের মধ্যে হয়ে যায়, মেহমান আসলেও আপনারা চা বসিয়ে দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। এই যে খুব সুন্দর করে ফুলে যাচ্ছে, একদম ডিমের মতো। তো ডিম পিঠা যেহেতু এটা ডিমের মতোই হচ্ছে ফুলে, আমি বাকিগুলো ভেজে নেব, ভেজে নিয়ে আবারও আসতেছি। ভাজা হয়ে গেছে আমার ডিম পিঠাগুলো, সবগুলো ভেজে নিয়েছি আমি। তো এই তো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল ডিম পিঠা। এই তো বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী, আর এটা চাইলে আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন সকালে, একদম ঝামেলা ছাড়া, বা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে, একদম খুবই ভালো লাগে খেতে, একদম মুসমুসে, উপরে মুসমুসে, ভেতরটা খুবই নরম। তো এই তো আমার আমি 4টা ডিম দিয়েছি, 1.5 কাপ আটা দিয়েছি, আর ইস্ট দিয়েছি এক চা চামচ, লবণ দিয়েছি 1/2 চা চামচ, আর চিনি দিয়েছি পরিমাণ মতো। আপনারা যেরকম খান আর কি, মিষ্টি খান, সেই পরিমাণ আপনারা চিনিটা অ্যাড করবেন এখানে। তো আপনারা চাইলে লবণটা স্কিপ করে যেতে পারেন, কারণ লবণটা দিলে একটু স্বাদটা ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। আর পিঠাগুলো ডিম পিঠা যেহেতু, দেখেন এক একটা ডিমের মতোই হয়েছে, একদম খুব সুন্দর। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। কেমন হয়েছে, একদম সুন্দর হয়েছে ভেতরে, এত সুন্দর হয়েছে যা বলার মতো না, সফট হয়েছে, আর এটা খেতেও দারুণ। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, আমার এই ডিম পিঠার রেসিপিটা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকুক এই দোয়া করি। আপনারাও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও যেন আল্লাহর রহমতে ভালো থাকি সবাইকে নিয়ে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।